কিরে, তোরা কোনো কথা কস না কেন? এই এতিম অসহায় ছেলেটার দায়িত্ব কে নেবে? প্রতিদিন এক কথা, এই ভাইস্তের দায়িত্ব আমি নিতে পারবো না। চাচা হয়ে দায়িত্ব নিতে পারবা না? যার বাবা তা সারা জীবন খাইলে পড়লে, তার ছেলে এখন বোঝা হয়ে গেছে। আমরা তো খারাপ, আমরা তো দায়িত্ব নিতে পারতেছি না। তুই ছোট, তুই নে। হ্যাঁ, দায়িত্ব আমি নেব, কিন্তু এখন আমি দায়িত্ব নিতে পারবো না। আমার নিজেরই তো সংসার চলে না, তারপরে এই পাগলটাকে নিয়ে এর পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে কে? বুঝলাম না, তোরা কেউ দায়িত্ব নিতে পারবি না, তা আমি কি করব? তোরা যা খুশি তাই কর, এর ভিতর আমারে জড়াবি না। তোরা যেখানে মনে করে সেখানে রাখ, এতিমখানায় না হলে জঙ্গলে ফেলে দিয়ে আয়। তোরা কি জানিস না এতিমের দায়িত্ব নিয়ে আমাদের কর্তব্য? দায়িত্ব? ওর মা বাপ বেঁচে থাকলে তাহলে না একটা কথা ছিল, ওর দায়িত্ব আমার ঘরে চাপাইস নে। আরে ভাই, তোরা বুঝতে চাচ্ছিস না কে? আমি যদি এর দায়িত্ব নেই তাহলে আমার বউ আমাকে রেখে চলে যাবে। আমি এই ঝুঁকি নিতে চাচ্ছি না। চল এক কাজ করি, ওকে কোনো এক জায়গায় রেখে আসি। হ্যাঁ, তাই তো চাই। তাহলে তোরা গোসা, আমি আসতেছি। আরে কিছুদিন আগে না ওর বাপ মা মারা গেল, ওকে এখানে কে রেখে গেছে? ও তো হাঁটতেও পারে না। দেখি। এই তোমার কি হয়েছে? কি হয়েছে তোমার? চলো তোমাকে বাসায় নিয়ে যাই। তোদের যা খুশি মনে হয় তাই কর। এই ইমরান, তোদের কি কোনো মান সম্মান নাই? তোদের ভাইয়ের ছেলেকে রাস্তায় রাস্তায় ফেলে রাখছিস, এক মুঠ খাতি দিতে পারিস না? ওই পরের ছেলে ঝামেলা আমি নিতে পারবো না, ওর কারণে আমার বউয়ের সাথে প্রত্যেকদিন ঝামেলা লাগে। ও পথে ঘাটে যেখানে ইচ্ছা থাক, এর ভিতর আমাকে জড়াবেন না। এই স্বার্থের দুনিয়াতে মারপেটের বায়ু আপন হয় না। তোর বড় ভাই তোদের জন্য কি করে নাই? ঘর বাড়ি মোটর সাইকেল সব করে দেছে। এখন তার এই অসুস্থ ছেলের দায়িত্ব তোরা কেউ নিতে চাচ্ছিস না? ভাই, আপনি এত জ্ঞান দেন না তো। আপনার যদি এতই দরদ উতলে পড়ে, তাহলে আপনি ওকে বাসায় নিয়ে পুজো দেন। আমি ভাই সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, আমি মোটেও ওর দায়িত্ব নিতে পারবো না। তোদের যা মন চাই তোরা তাই কর। এই তোরা জানিস না, যারা এতিমের হক মারে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। তাহলে ভাই আমরা এখন কি করব আপনি বলেন। প্রথমে তোমরা তিন ভাই এই এতিম ছেলেটাকে বোঝা বাবা বন্ধ করো। তোরা তিনজনের মধ্যে যে কোনো একজন এই ছেলেটার দায়িত্ব নে। আর যদি তা না পারিস, তাহলে এই ছেলেটার দায়িত্ব তোরা তিনজনই সমানভাবে ভাগ করে নে। তাহলে এই কথাই থাকলো, আমি এখন গেলাম। ভাই আমি শেষবারের মতো একটা কথা বলতেছি, আমি ওর দায়িত্ব মোটেও নিতে পারবো না। তোদের যা খুশি তোরা তাই কর। এই তোরা আশেপাশে দেখ, কেউ আসতেছে নাকি? ওই পাড়ার হেলাল ভাই যদি জানতে পারে তাহলে আবার ঝামেলা করবে। বাবা, কখন যে মরে যাই, তুমি তোমার ভাইদের ফাঁকি দিও না। এখান থেকে ওই মাথা পর্যন্ত জমি আমাদের। আব্বু কান্নাকাটি করছিস কে? ওইখান থেকে শব্দ আসতেছে। হ্যাঁ তাই তো, কান্নাকাটির শব্দ আসতেছে। চলো তো। এই গভীর জঙ্গলে কে কান্নাকাটি করে? মনি তাড়াতাড়ি চল তো। আব্দুল্লাহ, তোমার এই অবস্থাটা? বাবা তুমি প্রাইভেটে যাও, আমি দেখতেছি। প্রাইভেটে যাও। কি অবস্থাটা তোমার? কি হয়েছে? হায় রে মানুষ, এতিম একটা ছেলের সাথে এরকম কেউ করতে পারে? আল্লাহ তুমি তাদের হেদায়েত দান করো। বাবা তোমার দায়িত্ব আজ থেকে আমি নেব। আজ থেকে তুমি আমার কাছে থাকবে। এতিমের মাথায় হাত রাখা মানে শুধু দয়া নয়, এটি মহান আল্লাহর সন্তুষ্টির পথ। এই শিশুটির হাসিতে লুকিয়ে আছে জান্নাতের সুসংবাদ। আসুন আমরা এদের অবহেলা না করি, ভালোবাসতে শিখি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।